নজরে আম্বানি পরিবার। অনিল আম্বানিকে এবার কিন্তু জিজ্ঞাসাবাদ। অনিল আম্বানির দুর্নীতির পরিমাণ ছাড়াতে পারে 17,000 কোটি টাকা। স্বাতী বিসওয়ালকে জেরা করে বিস্ফোরক তথ্য এবার ইডির হাতে। দুর্নীতি নিয়ে এবার আলাদা মামলা দায়ের করতে পারে আরবিআই। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, অনিল আম্বানি বহুদিন যাবত ইডির নজরে ছিল, তবে এবার স্বাতী বিসওয়ালকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে এসেছে, কি জানতে পারছো? প্রথমে যে সম্পত্তির অ্যাটাচমেন্টের পরিমাণ সেটা ছিল 3,000 কোটি টাকা, কিন্তু দুদিন আগেই সেই সম্পত্তির অ্যাটাচের পরিমাণ বেড়ে দাঁড়ায় 7,500 কোটি টাকা, যেটা ইডি সূত্রে বর্তমানে জানা যাচ্ছে যে 2005 সাল থেকেই এই তোমার যে মুকেশ অনিল আম্বানির সংস্থা, মার্জনা করবেন, অনিল আম্বানির সংস্থা ব্যাংক ফ্রড কেসে জড়িত এবং 2005 সাল থেকেই ভারতের বিভিন্ন ব্যাংকগুলিকে টার্গেট করেছিল অনিল আম্বানির সংস্থা। মূলত রিলায়েন্স ক্যাপিটাল পাওয়ার, রিলায়েন্স আরকম, রিলায়েন্স হোম ফিনান্স, এই যে সংস্থাগুলি, সেই সংস্থাগুলির ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য 2005 সাল থেকেই প্রথম তোমার যে ভুয়ো নথিপত্র তারা শুরু করে এবং ভুয়ো নথিপত্রর বিষয়টা দেখতেন রিলায়েন্স গোষ্ঠীর স্বাতী বিসওয়াল। এই স্বাতী বিসওয়ালকে জেরা করে বর্তমানে যে ইডির আধিকারিকরা যে তদন্তের একেবারে শিখরে পৌঁছাতে চাইছে, সেটা হচ্ছে মানে ভুয়ো কেলেঙ্কারির যে সম্পত্তির পরিমাণ সেটা দাঁড়াতে পারে 17,000 কোটি টাকা। অর্থাৎ এসবিআই, ইয়েস ব্যাংক, কানাডা ব্যাংকের যে থেকে লোন নিয়ে যে সম্পত্তি তৈরি করেছিল অনিল আম্বানি, সেই অনিল আম্বানির সম্পত্তির পরিমাণ দাঁড়াতে পারে 17,000 কোটি টাকা। এবং এই 17,000 কোটি টাকার আর যে সম্পত্তি, সেই সম্পত্তির খোঁজে ইতিমধ্যেই ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। এই 17,000 কোটি টাকা আগামী দিনে সম্পত্তি অ্যাটাচমেন্ট করার জন্য স্বাতী বিসওয়ালের থেকে যে বয়ান, সেই বয়ানই কিন্তু ইডির হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। অন্যদিকে এই যে ব্যাংক ফ্রড কেলেঙ্কারি, তোমার হচ্ছে কানাডা ব্যাংক, তোমার হচ্ছে ইয়েস ব্যাংক এবং এসবিআই, এই তিন ব্যাংকের যে নথি, সেই নথি কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এই নথি সাবমিট করা হয়েছিল বা ব্যাংক আধিকারিকদের মধ্যে কারা কারা যুক্ত ছিল, তা কিন্তু এবার পৃথকভাবে তদন্ত নামার ভাবনা নিয়েছে আরবিআই। যদিও এই ব্যাংক ফ্রড কেলেঙ্কারিতে ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এবং তোমার হচ্ছে সেবি আলাদাভাবে কিন্তু তদন্ত করছে, তবে আলাদা একটি পৃথক তদন্ত করতে পারে আরবিআই। অর্থাৎ এই সামনের সপ্তাহে যে তার হাজিরা রয়েছে, অনিল আম্বানির যে ইডির দপ্তরে হাজিরা রয়েছে, তার আগে কিন্তু আরো বেশি করে নথিপত্রে বিপদে পড়তে চলেছে অনিল আম্বানি। এবং আরবিআই যদি পৃথক মামলা তদন্ত করে, তাহলে কিন্তু আরো একটা এফআইআর কিন্তু অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে হবে এবং সেই ক্ষেত্রে আগামী দিনে ইডি কিন্তু যে 17,000 কোটি টাকা যদি সম্পত্তি অ্যাটাচমেন্ট করে, তাহলে কিন্তু অনিল আম্বানির পরিস্থিতি কিন্তু আরো খারাপের থেকে খারাপ হবে। এখন দেখার যে নিজেদের হেফাজতে নিয়ে কেন অনিল আম্বানিকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে না, সেটা নিয়ে সবচাইতে বড় প্রশ্ন রয়েছে। তবে 17,000 কোটি টাকার যে সম্পত্তির অ্যাটাচমেন্টের কথা এখন উঠে এসছে, এই 17,000 কোটি টাকার সম্পত্তি যদি অ্যাটাচমেন্ট হয়, তখন তাকে সরাসরি মানে কোন রকম আদালতের নির্দেশ ছাড়াই কিন্তু অনিল আম্বানিকে কিন্তু গ্রেফতার করার মতো সমস্ত রকম তথ্য প্রমাণ ইডির হাতে চলে এসেছে। এখনো কেন পর্যন্ত সেটা করা হচ্ছে না, সেটা নিয়েই প্রশ্ন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ অনিল আম্বানির কে নিয়ে কিন্তু এবার একাধিক প্রশ্ন উঠছে, কারণ দুর্নীতির সাথে তার নাম যুক্ত করা হচ্ছে। তবে অবশেষে বেশ কিছু নথিও কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।